আমরা রাত্রে ঘুমাতে পারতাম না বাসায়, এটি কি আমরা জানি না? আমরা তো এখন ঘুমাতে পারি বাসায়। আমরা কথা বলতে পারতাম না, কথা তো বলতে পারি এখন। জাতীয়তাবাদী দলের মধ্যে সাংবাদিকদের সম্পর্কে অনেকে জানেন, কিন্তু একজন লোক যদি জানেন আমাদের ব্যাপারে, আমাদের একেবারে আদ্যপান্ত ভেতর বাহির, তিনি হচ্ছেন জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব। কারণ হচ্ছে যে আমরা দীর্ঘ 15 বছরের আন্দোলনের সময় যে লোকটিকে সবসময় কাছে পেয়েছি, যে কোনো সময় গিয়েছি, তিনি আমাদের সব প্রোগ্রামে অ্যাড্রেস করেছেন এবং থেকেছেন, যার কারণে সেই কৃতজ্ঞতা তো জানাতেই হবে। আজকে আমরা অনেক কিছু পাইনি, এই ক্ষোভ আমাদের আছে, কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি। তো আমরা রাত্রে ঘুমাতে পারতাম না বাসায়, এটি কি আমরা জানি না? আমরা তো এখন ঘুমাতে পারি বাসায়। আমরা কথা বলতে পারতাম না, কথা তো বলতে পারি এখন। এগুলো পেয়েছি, কিন্তু আমাদের পাওয়ার আরো অনেক কিছু আছে, সেগুলোর সময়ও তো আছে। আমরা এত ধৈর্য হারা যদি হয়ে যাই, তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা ধৈর্যের সাথে সব পরিবেশটা মোকাবেলা করতে চাই। আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের দাবি দাওয়াগুলো, আমাদের চাওয়াগুলো আমরা বলবো শালীনতার সাথে, ধৈর্যের সাথে। সময় আছে, স্থান আছে, সব স্থান কাল পাত্র ভেদে আমরা সেগুলো বলবো। আমরা সমালোচনা করব, আমরা আমাদের কথা বলবো, কিন্তু আমরা ধৈর্য হারা হব না। এটি আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আর আপনারা জানেন যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, এটি আমরা সবাই জানি। যে যখন হত্যা, গুমের বিচার হওয়া এবং বৈষম্যের বিলোপ হওয়া, এই চারটে মূলত দাবি ছিল। আমরা তো সেই জায়গা থেকে, সব দাবি আমাদের পূরণ হয়নি, কিন্তু আমাদের সামনে সময় রয়েছে। আমরা বলবো যে এখন যেই কথাটি আমাদের মারুফ কামাল খান সোহেল ভাই বলেছেন যে বিভেদের সময় নয়, এখন আমাদের ঐক্যের সময়। জাতির দুর্ভাগ্য হচ্ছে যে আমরা বিগত 55 বছরে জাতিকে একটু ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে পারিনি। একবার শুরু হয়েছিল 1975 সালের পরে, সেটা বেশি দীর্ঘায়িত হয়নি। সুতরাং আবার সেই বিভক্ত জাতি, আজকে আমরা হানাহানি করছি পরস্পরের বিরুদ্ধে। আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য সরকার তার জায়গা থেকে ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আমরা যারা এখানে সাংবাদিকরা রয়েছি, সেই জায়গায় আমাদের যে সহযোগিতা করা দরকার, সেই আন্তরিকতা নিয়ে আমাদের সহযোগিতা করতে হবে। আরেকটি কথা বলে আমি শেষ করছি, যে বিগত 15 বছরে হাসিনাকে ফ্যাসিবাদের দানবে পরিণত করার জন্য যে গণমাধ্যমগুলো কাজ করেছিল, তার একটি অংশ আবার কিন্তু নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবার পথে নেমেছে। এটি আপনাদের সজাগ থাকতে হবে। আজকে আমাদের জুলাই এবং 71কে সামনে এনে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করতেছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।